আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন ড্রামার গল্প নিয়ে চলে এসেছি, যেখানে আমরা একজন সিও আর এমপ্লয়ি লাভ স্টোরি দেখতে পারবো। তো দেরি না করে চলো আমরা দেখি যে কখন কিভাবে ওদের লাভ স্টোরিটা শুরু হয়। ড্রামাটির শুরুতে আমরা এই ড্রামার মেল লিড ফিমোকে দেখতে পাই, যে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। আরও অ্যানিং কালচার কোম্পানির সিও ছিল। মিটিংয়ের কথাবার্তা আমরা বুঝতে পারি ওরা সব একটা মুভির কাজ শুরু করতে যাচ্ছে। আর মুভিতে ফিমেল লিডের জন্য হান হুই, যে কিনা হলিডেও কাজ করেছে, ওকে সিলেক্ট করার কথাবার্তা চলছে। এখানে আমরা এটাও জানতে পারি হান হুই হচ্ছে ফিমোর এক্স গার্লফ্রেন্ড। তখনই ওখানে ফিমোর মা মিস চ্যাং চলে আসে, আর উনি হান হুইকে ফিমেল লিড বানানোর জন্য রিজেক্ট করে দেয়। উনিও জানতো ফিমোর সেই এক্স গার্লফ্রেন্ড হান হুইকে এখনও ভুলতে পারেনি, কারণ ওর সাথে ব্রেকআপ হওয়ার পর ফিমো এখনও কাউকেই আর ডেট করেনি। ওনারা সবাই ওখান দিয়ে যাচ্ছিল, তখনই ওখানে স্ট্রবেরি কস্টিউম পরে একটা মেয়ে এসে ওদের সামনে পড়ে যায়। অ্যান্ড ওই হচ্ছে আমাদের ড্রামার ফিমেল লিড শিয়াওনান। ওকে দেখে তো মিস চ্যাং কমপ্লিমেন্ট দেয় যে ওকে দেখতে তো একদম হান হুইয়ের ইয়ঙ্গার ভার্সন লাগছে। এখন মিস চ্যাং এইভাবে ছিলেন যে হানহুই না আবার এসে ফিমোর উপর লাইন মারে আর আবার ওর প্রেমের ফাঁদে ওকে ফেলে দেয়। এই জন্য উনি অনেক ট্রিক খাটিয়ে বিভিন্নভাবে ফিমোর কাছে মেয়ে পাঠাতে থাকে, যেন এর মধ্যে কোনো একটা মেয়েকে ফিমো পছন্দ করে ফেলে। আর আমাদের ফিমো তো ছিল অনেক চালাক, ও তো ওর মার এসব ট্রিক বুঝে ফেলে আর ওনার প্ল্যানটা সাকসেসফুল হতে দেয় না। এখন ফিমো ওর বেস্ট ফ্রেন্ড ইয়ঞ্জুর সাথে দেখা করে। ইয়ঞ্জু শুধু ওর বেস্ট ফ্রেন্ডই ছিল না, এমনকি ওর সাথে কাজও করতো। ইয়ঞ্জু ওকে হানহুইয়ের ব্যাপার জিজ্ঞেস করে যে তুমি কি এখনও ওকে ভুলতে পারোনি। তো ফিমো ওকে কোনো জবাবই দেয় না। এর বদলে ও ওয়াশরুমের বাহানা ধরে ওখান থেকে চলে যায়। আর ও এত বেশি ড্রাঙ্ক ছিল যে ও ভুলে পাশের অন্য একটা রুমে ঢুকে পড়ে। আর এখানে আমরা শিয়াওনানকে দেখি, ও অনেক ড্রাঙ্ক ছিল। ও ফিমোকে ওর বয়ফ্রেন্ড জিয়াং ভেবে ওকে কিস করে ফেলে। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে শিয়াও একটা অ্যাডে স্ট্রবেরি রোল প্লে করছিল। ওখানে তখন ওর বয়ফ্রেন্ড জিয়াংও ওর সাথে দেখা করতে আসে। ওর জিয়াংয়ে এরকম অ্যাডে ছোটোখাটো রোল প্লে করা একদমই পছন্দ ছিল না, তো জিয়াং ওকে এইসব ছেড়ে দিতে বলে। বাট শিয়াও তো ওর এই ছোটো কাজকে অনেক ভালোবাসতো, তো এটা ছাড়তে নিষেধ করে দেয়। এখানে শিয়াও জানতে পারে জিয়াং ভালো একটা জব পেয়ে গেছে। এটা শুনে তো জিয়াংয়ের জন্য অনেক খুশি হয়। এরপর শিয়াও জিয়াংয়ের জন্য একটা কোট পিন কিনে দেন। ও যখন পিনটা জিয়াংকে দিতে যায়, শিয়াও দেখে জিয়াং তো ইয়াহুয়ার ওনারের বোন লিংব্র্যানকে কিস করছে। এটা দেখে তো শিয়ার মনটা একদমই ভেঙে যায়। আর জিয়াংও এখন ওকে দেখে ফেলেছে,